ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আগামী কালের এবং আগামী সপ্তাহের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকতে পারে। বিশেষ করে এই সপ্তাহ খুব ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, কারণ এই সপ্তাহে ইউএস মার্কেটের ইলেকশনের রেজাল্ট আগামী কাল থেকেই আসবে। আগামীকাল ইউএস মার্কেটের ইলেকশনের রেজাল্ট আসবে এবং রেজাল্ট আগামীকাল কমপ্লিট নাও হতে পারে, হয়তো আরও একদিন সময় লাগতে পারে। এবং যখনই রেজাল্টের বেসিসে ঠিক হবে যে কে আসছে, রিপাবলিকান না ডেমোক্রেটিক, এবং কারা আসছেন, দ্যাট মিনস কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, তারপরে কিন্তু ইউএস মার্কেটে একটা মুভমেন্ট আসবে। জেনারেলি সবাই যেটা মনে করছেন, মার্কেটে যদি ডোনাল্ড ট্রাম্প আসেন সেক্ষেত্রে মার্কেটের জন্য খুবই ভালো হবে আগামী দিনে। কমলা হ্যারিস আসলে মার্কেটে তেমনটি হবে না, বাট এরকমটি নয়। মার্কেটে যখন আপনি ট্রেড প্ল্যান করবেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করুন, ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই ট্রেড প্ল্যান করুন। তবুও আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে বলবো রেজাল্টের বেসিসে, যে ইলেকশন রেজাল্টের বেসিসে এখান থেকে কেমন মুভমেন্ট হতে পারে। আজকে আমাদের মার্কেটে দেখেছি যে আমাদের মার্কেটে নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে একটা উপরের লেভেল থেকে ফল এসছে, এবং এই ফল আসার পরে আমাদের মার্কেটের নেক্সট ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। কারণ নিফটি যদি আমরা দেখি, নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছে। আজকে ব্রেক করলেও মার্কেট উপরের দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাঙ্কিং সেক্টর স্টক নিয়ে ডিসকাশন করব। ছোট ভিডিও থাকবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে। আর ভিডিও আসবে, আগামী দিনে ভিডিও আসবে। 3-4 দিন আমি ছিলাম না, একদমই বাইরে ছিলাম, যার জন্য ভিডিও আসেনি। তো দেখুন, মার্কেট যদি আমরা দেখি, ওভারঅল মার্কেটের যদি কারেন্ট সিচুয়েশান আমরা দেখি, কারেন্ট সিচুয়েশান আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু আজকে ইম্পর্টেন্ট লেভেল, যেটা আমাদের নিফটিতে ছিল 24,000 লেভেল। এই 24,000 লেভেল ছিল শুক্রবার, লাস্ট যে ফ্রাইডে, সেই শুক্রবারের কিন্তু লো ছিল, এবং সেই লোকে মার্কেট ব্রেক করেছে। লাস্ট ফ্রাইডে নয়, তার আগের শুক্রবারে। এবং তারপরে আমরা দেখেছিলাম মুহুরাত ট্রেডিং নিয়ে একটা আলাদা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মুহুরাত ট্রেডিংয়ে কী হতে পারে। তো বিশেষ কোনো মুভমেন্ট হয়নি, যেখানে ওপেন হয়েছিল গ্যাপ ওপেন হয়েছিল, এবং যেখানে ওপেন হয়েছিল মার্কেট কিন্তু সেখানেই ক্লোজ দিয়েছে। এবং তারপরের দিন মার্কেটে গ্যাপ ওপেন হলেও গ্যাপ ওপেন হয়ে সাস্টেন করতে পারেনি, মার্কেট নিচে একটা মুভমেন্ট হয়েছে। এখানে বেশ কিছু স্টকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং বেশ কিছু স্টকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। আজকে ইন্টারডে বেসিসে যদি দেখি, ফল যেটা এসেছিলো, ফল খুব ফাস্ট এসেছিলো। সেখানে অনেকে হয়তো ফলের ট্রেড প্ল্যান পায়নি, বা পরে যারা ফল, দ্যাট মিনস শর্ট সাইডে, সেল সাইডে প্ল্যান করেছেন, পুট সাইডে প্ল্যান করেছেন, তারা হয়তো সেখান থেকে থিটা ডিকে হয়েছে। কারণ ইন্ডিয়া ভিক্স একটা টাইমে 9%, 10% পর্যন্ত বেড়েছিল। সেখান থেকে ইন্ডিয়া ভিক্স যদি আমরা ক্লোজিং বেসে দেখি, ইন্ডিয়া ভিক্স 4%, 5% পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ইন্ডিয়া ভিক্সের অপশান প্রাইজিংয়ের উপরে একটা এফেক্ট থাকে, এবং ভিক্স যদি বেশি থাকে সেক্ষেত্রে অপশানের প্রাইস বেশি থাকে, প্রিমিয়াম প্রাইস বেশি থাকে। আর এমনিতে আজকে মাসের এক্সপায়ারির প্রথম দিন, নেক্সট মান্থ, দ্যাট মিনস নভেম্বর মাসের যে মান্থলি এক্সপায়ারি হবে, সেই মান্থলি এক্সপায়ারির কিন্তু ফার্স্ট দিন হচ্ছে আজকে। সেক্ষেত্রে প্রিমিয়াম এমনিতেই হাইক, এবং আজকের দিনে কিন্তু মার্কেটে ট্রেড বিশেষ কিছু ছিল না, বাট আমরা ট্রেড করেছি, অনেক স্টকে আমি ট্রেড করেছি আজকে, এবং স্টকগুলোতে ছোটো ছোটো ট্রেড করে সেখান থেকে কিন্তু প্রফিট হয়েছে। প্রিমিয়াম মেম্বার যারা আছেন, আমার যারা মেম্বার আছেন, আমি মেম্বারদের সঙ্গে কিন্তু এগুলো ডিসকাশন করি। আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। জয়েন হতে গেলে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ওখানে ট্রেড করলে আপনি অলরেডি কিন্তু জয়েন হতে পারবেন। আর ক্লাসের ব্যাপারে একটুখানি বলে দিই, আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাসটা কিন্তু শুধুমাত্র স্টক মার্কেট শেখার ক্লাস নয়, কীভাবে আপনি অপশানে বা সুইং পজিশনাল কীভাবে আপনি বেস্ট স্টকে এন্ট্রি করতে পারেন, এবং যদি এখান থেকে আপনি সুইং পজিশনাল বেসিসে বা অপশানে হেজিংয়ের মাধ্যমে কীভাবে করতে পারেন, স্পেশালি ইন্টারে বেসিসে অপশান ট্রেডিং কীভাবে আপনি করতে পারেন, এবং সেখান থেকে প্রফিটেবল কীভাবে আপনি হতে পারেন, কিভাবে কাজ করা যেতে পারে, রেগুলার বেসিসে কীভাবে ছোটোখাটো ইনকাম জেনারেট করা যেতে পারে, সেটা নিয়েই ক্লাস থাকবে। অনেকেই ক্লাসের জন্য সিট বুক করেছেন, অনেকেই কথা বলে রেখেছেন। তো এখনও সিট আছে, কারণ যারা কথা বলে রেখেছেন তারা সবাই সিট ফিল আপ করেননি। যতক্ষণ না পর্যন্ত সিট ফিল আপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে থাকবো আপনাদের। আর নেক্সট রবিবার থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, দ্যাট মিনস নেক্সট সানডে 20 নভেম্বর, নেক্সট সানডে না, তারপরের সানডে তো ক্লাস স্টার্ট হবে। আপনারা যদি অপশন ট্রেডিং করতে চান, শিখতে চান, এবং যদি প্রফিটেবল ওয়েতে কাজ করতে চান, আপনারা জয়েন হতে পারেন। চলে আসি ভিডিওতে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প জিতুক বা কমলা হ্যারিস জিতুক,
আমাদের মার্কেটে আমরা কী দেখেছিলাম ইলেকশন ডেটেতে, আমাদের মার্কেটে আমরা একটা কিন্তু ফল দেখেছিলাম, একটা প্যানিক ফল দেখেছিলাম মার্কেটে, যেদিন আমাদের 400 আসার কথা ছিল সিট, সেখানে 300 পুরো হয়নি, বাট সেই দিনে মার্কেটে কিন্তু একটা র্যালি নিচের দিকে ফল হলো, প্যানিক ফল হলো, সেই প্যানিক ফলের পরে কিন্তু মার্কেটে একটা পজিটিভ সাইডের মুভমেন্ট আমরা সেখান থেকে দেখেছিলাম। তো এরকম সিচুয়েশন এখানেও হতে পারে। সবাই যে প্রেডিক্ট করছেন যে মার্কেটে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কেটে এখানে বিজয়ী হন, সেক্ষেত্রে নো ডাউট মার্কেটে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়তো বা আসতে পারে। এবং ইলন মাস্ক যে যেসব কোম্পানিতে ইলন মাস্কের যেসব কোম্পানিগুলো আছে, টেসলা আর যেসব কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো তার র্যালি আসতে পারে। কারণ ট্রাম্পের যদি কেউ প্রচারক হয়, বড় কোনো ইনভেস্টার বা বড় কোনো কোম্পানির মালিক, সেটা কিন্তু একমাত্র, আরও অনেকে হয়তো আছেন, তার মধ্যে একটা বিশেষ লোক হচ্ছে আমাদের ইলন মাস্ক। সেক্ষেত্রে ক্রিপ্টোতে একটা র্যালি দেখতে পারি। কিন্তু সত্যি কি এরকমই হবে যে ওভারঅল মার্কেটের সিচুয়েশন যদি দেখি, কমলা হ্যারিস যদি মার্কেটে উইনার হন, যদি ইউএসএর যদি ইলেকশনে কমলা হ্যারিস যদি জিতে যান, নেক্সট টার্মে যদি আসেন ডেমোক্রেটিক থেকে, তাহলে কি মার্কেট এখান থেকে নিচের দিকে ফল হবে? দেখুন, সবাই যেটা ভাববে মার্কেটে কিন্তু সেটা হবে না। কারণ 2020 সালের কথা যদি আমি আপনাদের বলি, ডোনাল্ড ট্রাম্প যদি না আসে মার্কেট ফল হবে, বাট মার্কেট কিন্তু সেখান থেকে ফল হয়নি, মার্কেট সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছিল। আর নভেম্বর মাসের এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট, খুব ক্রুশিয়াল, আমি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছি। এই সপ্তাহতে মার্কেটে কিন্তু একটা বটম তৈরি হতে পারে, যেটা এখান থেকে 1 মাস 1.5 মাস চলতে পারে। 1 মাস 1.5 মাসের জন্য কিন্তু মার্কেটে একটা র্যালি আসতে পারে, এটা মাথায় রাখবেন। নাও আসতে পারে, 1 মাস 1.5 মাসের জন্য র্যালি আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু যদি আপনার এখানে কোনো বটম তৈরি হয় এই সপ্তাহের মধ্যে, ইউএস মার্কেটের এই ইলেকশনের রেজাল্ট আসার পরে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকবে, সেটা কিন্তু আপনি মাথায় রেখেই কাজ করবেন। তো আমাদের মার্কেটে যদি আমি দেখি, শুক্রবারের ফল মার্কেট এখান থেকে ব্রেক করেছে। শুক্রবারের যে কারেকশান হয়েছিল, শুক্রবারের যে বটম তৈরি হয়েছিল, দেখুন সেই বটম এখানে ব্রেক করেছে। এবং ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এখানে আগামীকালের জন্য যদি আমরা ট্রেড প্ল্যান করি, সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে 23,800 লেভেল বা 23,750। আরও এখান থেকে যদি আমরা 50 পয়েন্ট নিচে যাই, 23,800 থেকে 750 লেভেল, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই লেভেল নিচে যদি ব্রেক করে মার্কেট এখান থেকে আরও নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে নিচে এলে মার্কেটে 23,750 লেভেল ব্রেক করলে আরও 200 পয়েন্টের ফল মার্কেটে দেখাতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত ইউএস মার্কেটের যে ইলেকশান চলছে, ইলেকশনের রেজাল্ট পুরোপুরি না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে বটম তৈরি হয়ে গেছে বা এখান থেকে আরও ফল হবে এরকমটি কিন্তু আমি এক্সপেক্ট করছি না। হঠাৎ করে আমি মার্কেটে ব্রেক করছি, এই জায়গাতে ব্রেক করছি মানে যেমনভাবে আমরা কার বা বাইকের ক্ষেত্রে ব্রেক মারি, দাঁড় করাই, সেরকম কিন্তু আমি একটু এক্সপেক্ট করছি এই জায়গাতে। মার্কেটে অলরেডি উপর থেকে যদি দেখি, উপর থেকে 9% 10%-এর মতো ফল হয়ে গেছে। তো এই ইলেকশনের সময় মার্কেটে কিন্তু মানুষ ফাঁসতে পারে, এক্সপেকটেশন কিন্তু আমার একটা আছে। তো সেই জায়গা থেকে আমি বলছি এখানে এই সপ্তাহ, আগামী 2-3 দিন, বিশেষত আগামী 2-3 দিন খুব ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে। সেখানে অনেক স্টকে কিন্তু মার্কেটে বটমও তৈরি হয়ে যেতে পারে এবং সেই বটম থেকে মার্কেটের একটা র্যালি আসতে পারে, যেখানে 7-8%-এর মুভমেন্ট আসতে পারে। এবং নিফটিতে দেখা গেলো এখান থেকে 4-5%-এর মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে যদি সাপোর্ট নেয়। এবং এই যে মার্কেট লোকে ব্রেক করেছে, দ্যাট ইজ গুড। মার্কেট এই যে কিন্তু ব্রেক করেছে, ব্রেক করার পরে কিন্তু মার্কেট এখানে টেকনিক্যাল অ্যানালিসিস যারা করেন, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস, শুধুমাত্র প্রাইস স্ট্যান্ডার্ড বেসিসে যারা কাজ করেন, তারা বলবেন এখান থেকে মার্কেটে আরও কারেকশান হতে পারে। এবং এরকমটি যদি মার্কেটে স্প্রেড করে যায়, ছড়িয়ে যায়, দ্যাট ইজ গুড। সুতরাং এই সপ্তাহতে আমি ছোট ট্রেড প্ল্যান করব এবং ইন্টারে বেসিসে আগামীকালের জন্য যদি দেখি নিফটিতে, সেক্ষেত্রে আগামীকালের জন্য নিফটি যতক্ষণ না পর্যন্ত আজকের লোকে ব্রেক না করছে, মার্কেটে উইকনেস তো আমি দেখছি না। যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে 24,000-এর লেভেল যদি ব্রেক করে উপরের দিকে, সেক্ষেত্রে 24,100 থেকে 150-60 পর্যন্ত একটা লেভেল আসতে পারে। আবারও বলছি, ইলেকশন লেভেল যে রেজাল্টটা ইম্পর্টেন্ট থাকবে, সেই ইউএস মার্কেটে হোক বা আমাদের মার্কেটে হোক। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা এখানে ছোট্ট করে একটা অ্যানালিসিস যদি আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আজকে যতটা নিফটিতে ফল হয়েছে, ততটা কিন্তু ব্যাঙ্ক নিফটি সেই হিসেবে ফল হয়নি। কারণ আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, দেখুন পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি দেখি এখান থেকে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে মাত্র 0.89%-এর ফল হয়েছে, আর নিফটিতে 1.27%-এর ফল হয়েছে। দ্যাট মিনস পার্সেন্টেজ ওয়াইজ কম। আর এখানে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে দেখুন নিচের দিকে এসে একটা
ছোটোখাটো বাউন্স কিন্তু এসছে, এবং ইন্টারডে চার্টে যদি দেখি ইন্টারডে চার্টেও এই বাউন্স কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এসছে। এবং এখানে ব্যাঙ্ক নিফটি যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এখানে পাবলিক সেক্টর যেসব ব্যাঙ্ক আছে, মানে গভর্নমেন্ট যেসব ব্যাঙ্ক আছে তাদের কন্ট্রিবিউশন ছিল। কারণ আপনি যদি এখানে দেখুন এসবিআই ব্যাঙ্কের আজকে পজিটিভ সাইডে 1%-এর মুভমেন্ট হয়েছে, এবং এই 1% মুভমেন্ট কিন্তু ইন্টারডে বেসিসে যদি দেখেন ইন্টারডে বেসিসে 1% নয়, যেখানে লাস্ট দিনের ক্লোজিং সেখান থেকে 1%, বাট ইন্টারডে বেসিসে প্রায় 3-4%-এর মুভমেন্ট আজকে দিয়েছে। ইন্দাসিন্দ ব্যাঙ্কের এখানে ফল হয়নি, সাইডওয়েজ ছিল। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে যদি দেখি উপরের লেভেল থেকে, যেহেতু প্রাইভেট ব্যাঙ্ক কিন্তু উপরের লেভেল থেকে ফল হয়েছে। ব্যাঙ্কিং সেক্টর ইন্ডেক্সের ফল হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের উপরের লেভেল থেকে 1% মতো ফল হয়েছে, এবং এইচডিএফসি ব্যাঙ্কের মোর দ্যান 1% ফল হয়েছে, ঠিক আছে। তো এই যে হেভিওয়েটের যে ব্যাঙ্কগুলো আছে, এবং অ্যাক্সিস ব্যাঙ্ক তার যদি দেখেন প্রায় 2%-2.5%-এর মুভমেন্ট নিচের দিকে হয়েছে। তো এখানে ব্যাঙ্ক নিফটিকে ধরে রেখেছে কে? ব্যাঙ্ক নিফটি ধরে রেখেছিল এসবিআই ব্যাঙ্ক এবং কিছু সরকারি যেসব ব্যাঙ্ক ছিল সেইগুলো। এবং এসবিআই ব্যাঙ্কে আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে একদিন ট্রেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার নিজের পার্সোনাল ট্রেড। তো সেই এসবিআই ব্যাঙ্কের সেই লেভেল কিন্তু ব্রেক করে যাওয়ার, এবং নিচের দিকে আমার সাপোর্ট লেভেল ছিল 820 লেভেল, যতক্ষণ না ব্রেক না করছে এসবিআই ব্যাঙ্ক। 820 লেভেল, দেখুন 820 লেভেল ব্রেক করেছে, বাট ক্লোজিং বেসিসে 1 ডে ক্যান্ডেলের যদি ক্লোজিং দিই, ক্লোজিং বেসিসে কিন্তু এখনও ব্রেক করেনি। আর এসবিআই ব্যাঙ্কের রেজাল্ট হচ্ছে 8th নভেম্বর, মেবি 8th নভেম্বর, 8 তারিখ নভেম্বরের, আজকে 4 তারিখ, মানে এই সপ্তাহে শুক্রবারে কিন্তু এসবিআই ব্যাঙ্কের রেজাল্ট আছে। তো মেবি এসবিআই ব্যাঙ্ক এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। তো আগামীকাল যদি এসবিআই ব্যাঙ্ক আজকের হাইকে ব্রেক করে উপরের দিকে, মাথায় রাখবেন আজকের হাইকে যদি ব্রেক করে উপরের দিকে, সেক্ষেত্রে এসবিআই ব্যাঙ্কের এখান থেকে 20-30 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। দ্যাট মিনস এসবিআই ব্যাঙ্কের এখান থেকে 850 থেকে 60-এর লেভেল এবং তার উপরেও মুভমেন্ট দেখাতে পারে, যদি ওভারঅল মার্কেটে মুভমেন্ট পজিটিভ সাইডে আসে, বাকি ব্যাঙ্কের যদি কন্ট্রিবিউশন থাকে, তাহলে এসবিআই ব্যাঙ্কও তখন কিন্তু ভালো চলবে। আজকে সব কিছুর যেহেতু খারাপ ছিল, সেখানে এসবিআই ব্যাঙ্কের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। আর এসবিআই ব্যাঙ্কের রেজাল্ট সেশনের আগে আমার একটু নজর থাকে, কারণ এসবিআই ব্যাঙ্কের উপরে আমি ট্রেড করি, বিশেষত রেজাল্ট যেটা আসে সেই রেজাল্ট উপরে বেস করে এখানে ট্রেড প্ল্যান থাকে। তো এগুলো নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি বহুবার। তো এসবিআই ব্যাঙ্কের উপর নজর রাখুন, ট্রেড প্ল্যান তখনই করবেন যদি এখানে আপনি সেট আপ আসে, আপনার ইন্টারডে যাই সেট আপ থাকে, অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে হাই যদি ব্রেক করে বা নিচে ছোটোখাটো ডিপ আসার পরে যদি ছোটোখাটো যদি নিচে এখান থেকে ফল হয়, কারেকশান হয় ইন্টারডে বেসিসে, দেন যদি রিভার্সাল হয়, সেক্ষেত্রে আপনি প্ল্যান করতে পারেন। আরেকটা এখানে যেটা আমরা দেখছিলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আগামীকাল যদি ট্রেড প্ল্যান করি, দেখুন ব্যাঙ্ক নিফটি আগামীকাল যদি 51,000 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি আবার এখান থেকে 50,700, 50,650 এবং 50,500 লেভেল পর্যন্ত দেখাতে পারে। কারণ ব্যাঙ্ক নিফটি অলমোস্ট একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে, অলমোস্ট 52,200-300, এবং নিচের দিকে যদি দেখি তাহলে সেক্ষেত্রে 50,500, দ্যাট মিনস অলমোস্ট 1,500-2,000 পয়েন্টের রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে। বেস্ট যদি আপনি দেখেন মোটামুটি সেই 1 মাস মতো হয়ে গেছে, 1 মাস মতো এই রেঞ্জের মধ্যে কিন্তু ব্যাঙ্ক ট্রেড করছে। এবার উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 52,300-400-র উপরে ট্রেড করতে হবে। নিচের দিকে যদি ব্যাঙ্ক নিফটিকে মুভমেন্ট হতে হয়, তাহলে এখান থেকে 50,300 নিচে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে একটা নিচের দিকে আরও কিছুটা মুভমেন্ট হতে পারে। এর মাঝখানে যদি ব্যাঙ্ক নিফটি থাকে, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান ব্যাঙ্ক নিফটি কিন্তু এইভাবেই করতে হবে। ইম্পর্টেন্ট লেভেল যদি ব্রেক করে, সেক্ষেত্রে 100 পয়েন্ট 150 পয়েন্টের জন্য ট্রেড প্ল্যান যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি মুভমেন্ট পাবেন। এবং ব্যাঙ্কিং সেক্টর যে স্টক আছে, সেই স্টকটা আমি আপনাদের সঙ্গে বললাম, ওই স্টকটার উপর নজর রাখুন। এবং গভর্নমেন্ট সেক্টরে যেমন আছে পিএনবি, এটা আরেকটা ইম্পর্টেন্ট স্টক হচ্ছে ফেডারেল ব্যাঙ্ক, এই স্টকটির উপর আপনি নজর রাখতে পারেন। ফেডারেল ব্যাঙ্ক এখান থেকে ব্যাঙ্ক নিফটি যেখানে অনেকটা নিচে ট্রেড করেছে তার অল টাইম হাই থেকে, ফেডারেল ব্যাঙ্ক কিন্তু তার একদম অল টাইম হাইয়ের কাছে গিয়ে 3টে ক্যান্ডেল বানিয়েছে, এবং এই 3টে ক্যান্ডেল বানিয়ে দেখুন এখানে একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। তো আজকের যে হাই এবং আজকের যে লো, এটাকে জাস্ট আপনি মার্ক করে নিন, আজকের হাই আজকের লোকে মার্ক করে নিন, এবং এই স্টকটির উপর আপনি নজর রাখতে পারেন। যদি এখান থেকে স্টক উপরের দিকে ব্রেক করে, তাহলে স্টকের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি, ঠিক আছে। এই লেভেলটাকে আমরা মার্ক করে নিতে পারি। ক্যান ব্যাঙ্ক এখানে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, তো স্টকটিটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। আর ক্যান ব্যাঙ্কের ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে খুব বেশি নেই, তো এটা একটা ইম্পর্টেন্ট স্টক আগামীকালের জন্য হতে পারে, যদি পজিটিভনেস ব্যাঙ্ক নিফটি দেখায়, বা যদি গভর্নমেন্ট সেক্টর ব্যাঙ্কের মধ্যে মুভমেন্ট পজিটিভ সাইডে হয়, এই ব্যাঙ্কের ক্ষেত্রেও একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে। আর ওভারঅল যদি ইউএস মার্কেটকে দেখি, আর
ব্যাঙ্ক নিফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের নিচে 51,000-এর যদি নিচে ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি উইক, আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে সেক্ষেত্রে ছোটোখাটো ডিপ পেলে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। বাট আজকের যে ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলের পরে বাইং অপরচুনিটি বলা যায় না, কিন্তু SBI ব্যাঙ্ক যদি এখানে সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট আসতে পারে। উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি এখানে ব্যাঙ্ক নিফটি 51,500 বা 480-র উপরে ট্রেড করতে স্টার্ট করে। 51,480 থেকে 51,500-র উপরে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 150-200 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে উপরের দিকে। এবং ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত আজকে লোকে ব্রেক না করছে বা 51,000 লেভেলকে ব্রেক না করছে তখন নিচের দিকে ট্রেড প্ল্যান নেই। ছোটোখাটো কোয়ান্টিটিতে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন, করা যেতে পারে। আর বিশেষ কিছু নেই। ক্রুডের যদি ভিউ দেখি, ক্রুড দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ক্রুডের ট্রেড তো আমি করি মাঝে মাঝে। ক্রুডের 2024 পর্যন্ত ক্রুডের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে আজকে। যদি আমি 1 ডে বেসিসে দেখাই, দেখুন ক্রুডের উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। 1-2 মাস ক্রুডের উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, বাট 2025-এ ক্রুডের নিচের দিকে যে মুভমেন্ট হবে সেখানে ক্রুড নিচের দিকে এখন যেমন চলছে $71, যে US ক্রুড যেটা আছে সেটা মেবি $30, $40 পর্যন্ত আসতে পারে 2025 সালের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা তখন ডিসকাশন করব। বাট একটা বাউন্স কিন্তু ক্রুড এখান থেকে দেখতে পারি, যেখানে ক্রুড যদি আমরা ডলারে দেখি এখান থেকে এখন 71.38। বাট আমাদের ইন্ডিয়ান এতে যদি দেখি ক্রুডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল এটাই যেখানে এখন ট্রেড করছে। এখান থেকে যদি ক্রুড 6,100 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখান থেকে কিন্তু ক্রুডের উপরের দিকে একটা মুভমেন্ট 6,200-300 পর্যন্ত দেখাতে পারে। আর সিম্পল যদি ক্রুড এখানে 5900 মানে 5900 5,900 নিচে ট্রেড করতে স্টার্ট করে ক্রুড উইক, দেন আবার নিচের দিকে 5,600-700 পর্যন্ত দেখাতে পারে। বিশেষ কিছু ট্রেড প্ল্যান সেভাবে নেই, ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান এখানে দেখা যেতে পারে। যদি মিড ক্যাপ সিলেক্টকে ইন্ডেক্সকে দেখি, অনেকে মিড ক্যাপে ট্রেড করেন, মিড সিলেক্ট ইন্ডেক্সকে যদি দেখি, প্রথম যে বিষয়গুলো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, ইলেকশন নিয়ে, US ইলেকশন খুব ভাইটাল, এই সপ্তাহ খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে মিড সিলেক্টও একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে এবং এর সাপোর্ট লেভেল 12,200 লেভেল যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে সিধা কিন্তু নিচের দিকে 12,200 পয়েন্টের ফল আসতে পারে। আদারওয়াইজ এখানে উপরের দিকে যদি ট্রেড প্ল্যান করতে হয় 12,500 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে এখান থেকে আরও 150-200 পয়েন্টের মুভমেন্ট দেখাবে এবং সেক্ষেত্রে উপরের দিকে আগামী দিনে মুভমেন্ট দেখাতে পারে। ছোটোখাটো কোয়ান্টিটিতে আপনি ট্রেড করতে পারেন, ছোটো ছোটো প্ল্যান করতে পারেন। অ্যাজ পার অ্যানালিসিস আপনি আপনার অ্যানালিসিস মতো দেখতে পারেন। আমি ইন্টারনেটে যা ট্রেড প্ল্যান করি, যা স্টক দেখি, যেমন আজকের স্টক কী কী ছিল যদি আমি আপনাদের সঙ্গে বলি, কিছু স্টক ছিল তার মধ্যে যেমন M&M লং সাইডে আমি শেয়ার করেছিলাম, মাহিন্দ্রা লং সাইডে সেখান থেকে 10-15 পয়েন্টের বেশি টার্গেট অ্যাচিভ করে। শর্ট সাইডে BPCL HPCL খুব ভালো টার্গেট অ্যাচিভ করে। শর্ট সাইডে সেল সাইডে BPCL HPCL এর খুব ভালো টার্গেট অ্যাচিভ করে। লং সাইডে আরও একটা স্টক ছিল, ভুলে গেছি আমি হঠাৎ করে। তো এরকম কিন্তু 4-5টা স্টক নিয়ে আমি ডিসকাশন করেছিলাম যে এই স্টকগুলো আমার ভালো লাগছে, আমি এখানে ট্রেড প্ল্যান করছি। এগুলো আমি ডিসকাশন করি, ডাইরেক্ট ট্রেড দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আর ক্লাস যদি জয়েন করতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সিট বুক করে রাখুন। আর যদি আপনি অপশান ট্রেডিং করতে চান, নট ফর আপনি শুধুমাত্র যদি এরকম হয় যে আমি স্টক মার্কেট শিখতে চাই তার জন্য নয়, যদি আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে কাজ করতে চান মার্কেটে তার জন্যই এই ক্লাসটা, এবং রেগুলার বেসিসে কীভাবে ইনকাম জেনারেট করতে পারে। যদি আপনি প্যাসিভও কাজ করেন সেক্ষেত্রে প্যাসিভ উপায়েও কীভাবে মার্কেট থেকে টাকা কমে দিতে পারে সব কিছুই থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।